আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ আর হলো তারেক, আতিকুল ইসলাম তারেক আর মারুফ আহমেদ। তো আপনারা ইউএসতে কবে আসছেন? মারুফ কবে আসছেন? আমি আসছি 2014 সালে। আর তারেক? আমি 2022-এ। আচ্ছা, মারুফ এখানে কি শুনলাম কোচিং করাচ্ছেন? হ্যাঁ, আমি কোথায় 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 কোন লেভেলে এখানে? একটা স্টাডি আসছির হেড কোচ হিসেবে কাজ করতেছি এবং আমি বাচ্চাদের নিয়ে কাজ করতেছি, কমিউনিটি ওয়ার্ক করতেছি এবং আমি বাংলাদেশ থেকে তো CBA লাইসেন্স করে আসছি। এখন আমি ফুটবলের সাথেই আসছি। আপনার ওই ক্লাবটা কোন লেভেলে খেলে? আমাদের এটা প্রিমিয়ার লেভেলে ইডিপি লিগগুলো খেলতেছে এবং আমাদের প্রতিটা এইজ লেভেলে একটা করে টিম আছে। U8 থেকে নিয়ে U18 পর্যন্ত প্রতিটা বিভাগে একটা করে টিম। এই লেভেলটা শীর্ষ লেভেলে কোন পর্যায়ে খেলে? সরি এই শীর্ষ লেভেলে কোথায় খেলে এটা? শীর্ষ পর্যায়ে ক্লাবে? পর্যায়ে এটা আমাদের এটা একাডেমি পর্যায়ে খেলে, যেমন আমাদের BKSP, ঠিক আছে, ওরা কোনো ডিভিশন খেলে না, কিন্তু এটা একটা প্লেয়ার মেক করার কারিগর। সো ওরা প্রতিটা ইউথ লেভেলের যেটা ইস্টার্ন সাইডের নিউ ইয়র্কের একটা বড় লিগ হয়ে থাকে, কম্পিটিটিভ লিগগুলো যেগুলো হয়ে থাকে ওই লিগগুলো খেলে থাকে। আচ্ছা, আর তারেক ফুটবলের সাথে কীভাবে সম্পৃক্ত এখানে? আমি তো আসার পরে আমার সাথে মারুফের প্রথম যোগাযোগ করছে। মারুফের সাথে আমি যখন ফার্স্ট ইয়ার আসি তখন ওই ব্রোঞ্জ ইউনিট ক্লাবে আমি প্রথম লিগ খেলছিলাম। খেলার পরে তো তারপরে তো হয়তো আমার সময় হয়ে ওঠে না, মারুফের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়েছে, তো আমি কাজে ব্যস্ত হয়ে গেছি। এরপর থেকে আমি ফুটবল থেকে একটু দূরে আছি, কিন্তু প্রথম বছর 1-2 বছর মারুফের সাথে যোগাযোগ ছিল। মারুফে আমি এক টিমেই খেলছি, এক ক্লাবেই আমি লিগ খেলছিলাম। এখানে দেশে তো অনেক ব্রিলিয়ান্ট সেভ করছেন, ব্রাদার্সে চ্যাম্পিয়ন করেছেন, এখানে কোনো ঘটনা আছে ভালো সেভের? মানে এখানে তো আসছি, কাজ করি, আসলে ওই রকম খেলার ছিল না। তারপরে মারুফ জোর করছে, তারেক ভাই খেলো চলো খেলি, তখন খেলছিলাম ওই রকম। তবে আমাদের টিমটা খুব ভালো ছিল, আমাদের টিম মানে সেমিফাইনালে ছিল। কোন টুর্নামেন্ট ছিল এটা? এটা হলো আমাদের এখানে একটা বাঙালি লিগ হয়, সাকিব ভাই খেলছে, মানিক ভাই খেলছে। আচ্ছা, আচ্ছা। এখানে আমারই মনের মতো সব যারা এক্সপিরিয়েন্স আছে এরা জানে একটা লিগ। আমাদের টিমটা অলমোস্ট 10 বার চ্যাম্পিয়ন হয়েছে। এটার নাম হলো ব্রোঞ্জ। আর আমেরিকার সর্ববৃহত্তর লিগ এটা, যেটা বাঙালি কমিউনিটির মধ্যে লিগ হয়। আর এখন বাংলাদেশ টিমে আছে লেফট ব্যাক, ওর বাবা শরীফ ভাই ছিলেন, আপনাকে আমি বলে গেছি, ও ন্যাশনাল টিমে খেলতেছে লেফট ব্যাক আমেরিকা থেকে। জায়ান আমাদের এই লিগ খেলেই ওখানে গেছে। সো মোটামুটি কম্পিটিটিভ লিগ। এখন আমি খেলতেছি না, কিন্তু বাট আমি এখন কোচিং করাই। বাট এই লিগটা তারেক ভাইরে আমি অন্তর্ভুক্ত করাইছি। অনেক বাংলাদেশি প্লেয়াররা আছে এখন ন্যাশনাল টিমের। রায়হান খেলতেছে, সোহেল খেলতেছে, রিসেন্টলি আরেকটা রেগুলার ন্যাশনাল টিমের প্লেয়ার আসছে, ও খেলতেছে। মোটামুটি আর কি ফান করার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য এই লিগটা সবাই আমরা। সবচেয়ে বড় জিনিস, প্রবাসী বাংলাদেশ সবার একটা গেট টুগেদার, সবার সাথে সবার দেখা হয়। অনেকের সাথেই দেখা হয়েছে আমার সাথে। তারেক, আপনি জাতীয় দলে খেলতে কত সাল থেকে কত সাল পর্যন্ত? আমি তো 2003 থেকে 2008 পর্যন্ত ছিলাম। আন্ডার 23-তে ছিলেন, আর আমি আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 20, আন্ডার 23 সিনিয়র ন্যাশনাল সবগুলোতে আমি ছিলাম। সিনিয়র ন্যাশনাল টিমে খেলছিলেন? হ্যাঁ, রেগুলার খেলি না, আমি আমিনুল ভাই বিপ্লবের সাথে টিমে ছিলাম। আচ্ছা আচ্ছা। আর মারুফ, আপনি ন্যাশনাল টিমে কত সালে? আমি 2000 থেকে আমি আন্ডার 20 থেকে শুরু করি, মেন ন্যাশনাল টিমে 2007-এ, এবং শেষ ম্যাচ থেকে আপনার সাথে তো আমি নেপালে লাস্ট ওই টুর্নামেন্টটা ন্যাশনাল টিমের হয়ে খেলে আসছি। ওইটা 2013-তে লাস্ট ন্যাশনাল টিমে আমার মূল 23 খেললাম হলো 2008 সালে 23 খেলা হয়েছিল। আচ্ছা, আর ক্লাব লেভেলে কোন কোন ক্লাবে খেলা হয়েছে? আমি মেজরিটি বিগ ক্লাবে খেয়েছি। আমি মোহামেডানরে 2 বার সুপার কাপ চ্যাম্পিয়ন করাইছি, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করাইছি, মুক্তিযোদ্ধা ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম, শেখ রাসেল ক্লাবের ক্যাপ্টেন ছিলাম। সো আমার মেজরিটি টাইম আমি মুক্তিযোদ্ধা ক্লাব, শেখ রাসেল ক্লাব আর মোহামেডান ক্লাবে বেশি খেলছি। আমার স্টার্টিং ছিল। আর শেষটা আমি শেখ জামালে 2016 সালে আমি লাস্ট ফেডারেশন কাপ খেলে, যখন আমার ছেলে হওয়ার টাইম হলো, তখন আমি চিন্তা করলাম যে না, এখন তাহলে আর বুকটাকে উঠে রাখার টাইম হয়েছে, চলে আসছে। আর
সুপার কাপ তো জিতছিলেন হ্যাঁ, আমাদের ইয়াসের সময় আছে সুপার কাপ হয়েছিল ওটা আমার মনে হয় শেষ এতটুকু আমরা রানার আপ হয়েছিলাম আবাহনী, আমি তখন ঢাকা বনিতে ছিলাম। ঢাকা আবাহনী ছিল, হ্যাঁ। ইয়ার শিরোপা কি ওটা আছে সবচেয়ে জম ছিল। লিগ শিরোপা কি আছে লিগ শিরোপা আমার লিগ শিরোপা নাই, রানার আপ হয়েছে দুইবার। তা কোন কারণ ক্লাবে? আবাহনীর সাথে কোন ক্লাবে? মুক্তিযোদ্ধা দুইবারই রানার আপ হয়েছি। ও একবার তো খুব ভালো অবস্থা থাকে জাহিদ আমাদের কাছ থেকে লাস্ট ম্যাচ ছিল, আচ্ছা, হ্যাঁ, 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 আমাদের হ্যাঁ, ড্র হ্যাঁ। করলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই, হ্যাঁ। আর আবাহনী জিততে হইতো। ওই ম্যাচটা আমরা হারে গেছি 3-2 গোলে। হ্যাঁ, সো জাহিদ নেবে, আমাদের জাহিদ নেবে 2 গোল করে দিছিল আর কি বিকেএসপি জাহিদ। তো আমরা ওই রানার আপ হয়ে যাই। সো আচ্ছা তারেকের তো একটু আমি তো হ্যাটট্রিক শিরোপা আমি ব্রাদার্সে চ্যাম্পিয়ন হয়ে আবাহনীতে গেছিলাম। কখন? প্রফেশনাল লিগে 2 বারে তো চ্যাম্পিয়ন, ফার্স্ট 2 বার চ্যাম্পিয়ন আবাহনী টিমের সদস্য ছিলাম আমি। আর এর আগে ব্রাদার ছিলেন বা পাশে ছিলেন না? এবার চ্যাম্পিয়ন হয়, এবার তো আমি রেগুলার ছিলাম। লিগে ছিলেন এবং ভালো একটা সেভ করছিলেন হ্যাঁ, নকিব ভাই সম্বন্ধে হেড ছিল না কি ছিল খুব জানি দিকে না এটা তো আগে ফেডারেশন কাপ ফাইনালে বিদ্যুৎ বের একটা ভালো সেভ করছিলাম। ফেডারেশন কাপ ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হই ব্রাদার্স তখন। আচ্ছা আর কোন কোন ক্লাবে খেলছেন আপনি আমি তো আমার সময় আবাহনী, মডার্ন, মুক্তিযুদ্ধ, ব্রাদার্স 4টা ক্লাবে খেলেছি। তাই না তা এখন বাংলাদেশে যে হামজা চৌধুরী আসলো একটা নতুন জাগরণ শুরু হয়েছে আপনি যেটা শুরু করছেন আপনারা এখন যে নতুন ওইটা কেমন লাগে আপনাদের কাছে এখন তো ফুটবলের আগের অবস্থায় না, এখন তো মনে হচ্ছে যে ফুটবলের একটা জাগরণ হচ্ছে, মানুষ ফুটবলের প্রতি আগ্রহ হচ্ছে, মানুষ তো ফুটবলের জন্য মাঠে আসতেছে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা ভালো লাগে না হ্যাঁ, ভালো লাগে। কিছুদিন আগে আমাদের সিনিয়র প্লেয়াররা আসছিল ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, তাদের কাছেও শুনলাম যে ফুটবলের নকিব ভাই আসছিল, ডন ভাই আসছিল, শুনলাম যে ফুটবলের আগের থেকে যুগ আসতেছে, মানুষ এখন ফুটবলের প্রতি আগ্রহ হচ্ছে। একটু আফসোস লাগে না এখন যে প্লেয়ারটা থাকতে পারতেন না না সেটা তো সব খেলোয়াড়েরই লাগে। একটা বিষয় মারবো না। add করতে চাই, আমার কাছে সবচেয়ে প্রাউডের বিষয়টা হচ্ছিল বাংলাদেশ মেয়েদের ফুটবলের জাগরণটা দেখে। আমি আর কি আমার একাডেমিতে ওদের ম্যাচ দেখাইছি, বাংলাদেশ ভার্সেস চায়না। আমাদের একটা ফান্ডিং অনুষ্ঠান ছিল, প্রায় অলমোস্ট অল বিলিনিয়াররা ওইখানে পার্টিসিপেট করছিল। তো আমি এখানে গিয়ে আমাদের বাংলাদেশ মেয়েদের গল্পটা বলছি, যখন যেহেতু আমি যখন মেবি ইফ আই এম নট ডুইং মিস্টেক সি লাইসেন্স বা বি লাইসেন্স করতেছি, তখন মেয়েদের জার্নিটা আমার চোখে দেখা হয়েছিল, যার কি আমি প্রতিদিন সকালবেলা যেতাম, ওদের প্র্যাকটিস দেখতাম। আর এত ভালো করছে, ওদের স্যালারি লেভেলটা খুব কম ছিল যতটুকু আমি জানি। তো ওদেরকে নিয়ে যখন ওদের হিস্ট্রিটা আমি সবাইকে বলছি, খুবই অ্যাপ্রিসিয়েট করছে। এবং এটা একটা প্রাউডের জায়গা, বাংলাদেশ মহিলা ফুটবল যা করতেছে এখন পর্যন্ত। লাস্ট ম্যাচটা আমি দেখলাম চায়নার সাথে, তো 2-0 গোলে হারছে। হ্যাঁ, এবং এশিয়া কাপে খুবই বড় পর্যায়ে নিয়ে গেছে আমাদের। So, আমি খুবই প্রাউড মেয়েদের নিয়ে আর কি। এই বিগ স্টেজে যখন বাংলাদেশ ভালো কিছু করে না, আপনার সিভি কোথাও দিতে খুব ভালো লাগে। আপনি অ্যাজ এ কোচ, আমি যখন অ্যাজ এ কোচ, তখন এই জিনিসগুলো অ্যাডভান্টেজ কাজ করে। আর যখন মানুষ ভালো না করে, এই যে হামজা আসছে এখন ভালো করতেছে, আমরা একটা জায়গায় গিয়ে আমাদের সিভি দিলেও আর কি ইভেন কাজের ক্ষেত্রে ওরা মূল্যায়নটা খুব ভালো করে, কারণ ওরাও দেখতে চায় যে এখন তো ইন্টারনেটের যুগ আসছে, গুগল চ্যাট জিপিটিতে দেখলে সব প্রোফাইল সব কিছু ইজিলি বের করে করতে পারে। সো মেয়েদের যেই উত্থান, এটা আসলে আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট আর কি, আমাদের জন্য বিগ স্টেজ। তো মারুফ এখানে তাহলে কি মহিলা দলের সাথে কোনো সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আছে বা এখান থেকে আমাদের কোনো মহিলা ফুটবলার পাবো কিনা বাংলাদেশি বংশোদ্ভূত দেশে অলরেডি তো মনে হয় কিছু 3টা মেয়ে আছে, আমি ঠিক স্পেসিফিকলি নাম জানি না। ওরা বাংলাদেশে গিয়ে ট্রায়াল দিচ্ছে, এখানে মেয়েদের একটা ভালো ফিউচার হবে। আর আমি যেহেতু একটা টিমের সাথে আছি, যদি বাংলাদেশ ফুটবল টিম কোনো ম্যাচ খেলতে চায় ইউএসএতে, আমাদের টিম আছে। আমি যেহেতু টেকনিক্যাল ডাইরেক্টর টিটু ভাই আছে, তো আমি চাবো যে বাংলাদেশ টিম যদি এখানে আসে, তো আমার একাডেমির সাথে যেন একটা ম্যাচ খেলে। যেহেতু আমাদের একটা ফুটবল পুরো মহিলা টিম আছে, একবারে ইউথ লেভেল থেকে নিয়ে একবারে অ্যাডাল্ট পর্যন্ত। তো আমি চাবো যে আমাদের মেয়েরা আছে, আমি জানি মেয়েরা ভালো করবে এবং আমাদের ওদের নিয়ে কনফিডেন্স খুবই চমৎকার। আমার মেয়েদের খেলা দেখলে মন ভরে যায়। আমি রাত জেগে হলেও মেয়েদের খেলাটা দেখি, যে ভালো কিছু পাওয়ার আশা আমাদের কাছে। থ্যাংক ইউ